আপনাদের প্রত্যেকটা বাস্তবমুখী পিছনে 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 বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করেছে। বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। দীর্ঘদিন পর আসছেন বিএনপির রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে ওনার নেতৃত্বে, আপনি কি মনে করেন? নিশ্চয়ই ওনার শারীরিকভাবে উপস্থিতি তো দলকে অনেক বেশি উৎসাহিত করবে, দেশকে উৎসাহিত করবে এবং ওনার কার্যক্রমকে আরো বেশি বড় পরিধিতে উনি নিয়ে যেতে পারবে। উনি দীর্ঘ বছর ধরে ছিলেন না, দলের কি ধরনের ক্ষতি হয়েছে? দলের তো ওনার দেশের ক্ষতি হয়েছে, ওনারও ক্ষতি হয়েছে, পুরো দেশেরই ক্ষতি হয়েছে ওনার উপস্থিতিতে। উনি তো একা নাই, অনেকেই তো দেশে আসতে পারেনি, অনেকে মরে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সবকিছু হারিয়েছে। এটার এখন দেশবাসীর প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে এর প্রতিদান হিসেবে আগামী দিনের যে রাজনীতি, সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয়, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো অসুবিধা নেই, দল থেকে যাকে দেবে সে নির্বাচন নির্বাচন কেন পিছাবে? কার জন্য পিছাবে? বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন পিছাবে না। কেউ যদি তার নিজের সাথে পিছাতে চায়, সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। হাদির উপর হামলা হইলো, আজকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতার উপর হামলা হইলো, এগুলো কি আপনারা শোনেন, কি মনে করছেন? এইগুলো তো একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না, তাদের সম্বন্ধে জনগণের এই সন্দেহটা তো আছে। এর বেশি আমি কিছু বলতে চাই নাই। একটা সন্দেহ তো জনগণের আছে, যারা নির্বাচন চায় না। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। সেটা তো আমার বলার অপেক্ষা রাখি। বললাম, উত্তর হয়ে গেছে।